সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি খুব সকালেই শ্যুটটা করছি, আর বাইরে এখানে প্রচণ্ড কুয়াশা পড়ছে, তো বাইরে ঠিকঠাক ভিডিও আসছিল না, তাই ঘরের মধ্যে আমি শ্যুট করছি। তো চলো ঘরের কিচেনেই আজকে আমি রান্না করব। তো চলো এগোনো যাক কিচেনের দিকে। কোনো রকম তেল ছাড়াই আলুর পুর দিয়ে যে এত সুন্দর একটা টেস্টি এবং হেলদি রেসিপি তৈরি করা যেতে পারে, তোমরা না দেখলেই হয়তো বিশ্বাসই করবে না। আর এটা এতটাই হেলদি যে তোমরা চোখ বন্ধ করে বাচ্চাদের খেতে দিতে পারবে। তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করিও। তো আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল, আর সেটাতে নিয়ে নিচ্ছি 1 বাটি মাপ করে সুজি। আর যে বাটি মেপে আমি সুজি নিয়েছি সেই বাটির হাফ বাটি নিলাম টক দই, দিয়ে দিলাম সামান্য একটু জল, স্বাদ মতো লবণ। তারপরে একটু চামচের সাহায্যে আমি মেখে নিচ্ছি। তবে এই জল দিয়ে কিন্তু শেষ নয়, মাখাটা খুব ভালোভাবে হচ্ছে না, শুকনো শুকনো হয়ে রয়েছে। তো এখানে আমি কিন্তু আরও খানিকটা জল অ্যাড করব। একসঙ্গে সবগুলো জল দেব না, অল্প অল্প করে এখানে আমি জল দেব 2-3 বারে, কারণ জল একসঙ্গে দিলে বেশি হয়ে যেতে পারে। আমি তোমাদের পরে বলে দেব যে আমি কতটা জল দিয়েছি টোটালে আর কি। তো দেখতে পাচ্ছ এভাবে মাখিয়ে নিচ্ছি, আর এখনও কিন্তু অনেকটাই শুকনো রয়েছে, তো এটা একটু থকথকে করতে হবে। তো আমি এখানে আবারও একটু জল ইউজ করব। তো যে বাটি দিয়ে আমি জল দিচ্ছিলাম, তো টোটালে আমার এখানে সেই বাটিটার 1 বাটি জল লেগেছে। জলটা আমি 3 বারে দিয়েছি। এবার আর জল দিতে হবে না, খুব ভালোভাবে মেখে নিয়ে এবার এটা আমি ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য রেস্টে ছেড়ে দেব, কারণ সুজি কিছুক্ষণ পরে কিন্তু ফুলে যাবে আর জল অনেকটাই শুষে নেবে। তো চলো এটা আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি একটা ঢাকা চাপা দিয়ে। আর অন্যদিকে আমি পুর রেডি করে নেব। তো পুরের জন্য আগে থেকে আমি কিন্তু আলু সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ করা দেখালে ভিডিও আরও লম্বা হয়ে যেত, তোমাদের মাথা খারাপ হয়ে গেলে তোমরা আবার মধ্যেখানে স্কিপ করে চলে যেত। তাই আমি আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছি, আর গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। আলু গ্রেট করা হয়ে গেছে, এবার আলু সাইডে সরিয়ে রাখছি। পুরটা রেডি করার জন্য চলে যাচ্ছি আমি গ্যাসের দিকে। তো গ্যাসের ফ্লেম অন করে আমি একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষার তেল। এখানে আমি সরষার তেলটাই ব্যবহার করছি, কারণ সরষার তেলের একটু ঝাঁঝালো সেন্টটা কিন্তু খুব সুন্দর লাগবে। এবার তেল গরম হয়ে গেছে, তাই আমি একটা শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়ে দিলাম। তারপরে দিলাম 1/2 টেবিল চামচ মৌরি আর 1/2 টেবিল চামচ আস্ত জিরে। ওটা একটু ভাজা ভাজা হলেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো আর গ্রেট করে রাখা আদা। তারপরে আবারও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একেবারে লো করে দিয়েছি আমি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিলাম ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো। এবার অল্পটুকু জল দিয়ে দিচ্ছি, কারণ জল না দিলে এটা আবার পুড়ে যেতে পারে। জল দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো সেদ্ধ হয়ে যাওয়ার মতো আমি জল দিয়েছি, খুব বেশি একটা জল দিইনি। টমেটো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্রেট করে রাখা আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পরেই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা। তারপরে আবারও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। আলু আর টমেটো খুব ভালোভাবে নাড়তে নাড়তে একসঙ্গে মিক্স যখন হয়ে যাবে আর একটা ভালোভাবে ওর মিক্সচারটা রেডি হয়ে যাবে, তখন আমি এখানে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দেওয়ার জন্য কিন্তু এর টেস্টটা আরও সুন্দর হবে, আর ধনে পাতা কুচিটা পরে দিলে ফ্লেভারটা পাওয়া যাবে, তাই আমি আগে না দিয়ে পরেই দিলাম। এবার নাড়তে নাড়তে একটা ডোয়ের মতো যখন রেডি হয়ে যাবে, সম্পূর্ণভাবে যখন শুকিয়ে যাবে আর কি, তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ডো রেডি হয়ে গেছে, পুরটা রেডি হয়ে গেছে আর কি। এটা আমি একটা থালায় উঠিয়ে নিচ্ছি। আমি এখানে এইভাবে পুরটা রেডি করেছি। তোমরা এর মধ্যে আরও তোমাদের পছন্দ অনুযায়ী সবজি দিতে পারো, গ্রেট করে দেওয়া পনির দিতে পারো, চিজ দিতে পারো, যা ইচ্ছে আর কি দিতে পারো। তো আমি সেটা সাইডে সরিয়ে রাখলাম। এবার নিয়ে নিয়েছি 3টা বাটি, আর বাটিতে আমি সাদা তেল 1 ফোঁটা করে নিয়ে নিচ্ছি, কারণ বাটিতেই আমি এটা সেট করব। তো তেল খুব ভালোভাবে এভাবে বাটির গায়ে লাগিয়ে নিচ্ছি, যাতে খুব সহজেই উঠে আসে বাটি থেকে।
বাটিগুলোকে তেল মাখানো হয়ে গেছে, এবার সাইডে সরিয়ে রাখলাম। আর যেটা সুজির পেস্ট তৈরি করে রেখেছিলাম আর কি, মানে ব্যাটারটা, সেটা নিয়ে চলে এসেছি। আর অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 চিমটে পরিমাণে বেকিং সোডা, আর তার উপরে দিয়ে দিলাম সামান্য জল। তারপরে এইভাবে একটু মাখাতে হবে। আর দেখো অনেকটাই হালকা হয়ে যাবে। আমি এখানে বেকিং সোডা দিয়েছি তাই 1 চিমটে পরিমাণে দিয়েছি। তোমরা যদি বেকিং পাউডার দিতে চাও তাহলে 1/2 টেবিল চামচ দেবে, আর সেটাও যদি হাতের কাছে না থাকে তাহলে তোমরা 1 টেবিল চামচ ইনো দিয়ে দিতে পারো। এবার সেটা মাখানো হয়ে গেছে তাই বাটিতে 2 চামচ করে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বাটিতে এই টেবিল চামচের 2 চামচ করে আমি প্রথমে দিয়ে দিব। তো এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রায় প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো আমার এই রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তবে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এবার দেখো যে আলুর পুরটা রেখেছিলাম সেটা হাতে করে নিয়ে এইভাবে গোল গোল করে শেপ দিয়ে একটু চ্যাপটা করে এই বাটির মধ্যেখানে আমি যেভাবে বসাচ্ছি ঠিক সেইভাবে বসিয়ে দেবে। তার উপরে আবারও 2 চামচ করে দিয়ে আলুর পুরটা আমি ঢেকে দিচ্ছি। পুরটা যাতে কোনোভাবে দেখা না যায় সেই জন্য চামচ দিয়ে আমি একটু এইভাবে চারিদিক থেকে সিল করে দিচ্ছি। আর অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে আমি একটা পাত্রে জল দিয়ে দিয়েছিলাম। জল টকবক করে ফুটছে দেখতেই পাচ্ছ। আর উপরে আমি দিয়ে দিলাম একটা থালা। আর এই থালার উপরে আমি 3টা বাটি এইভাবে বসিয়ে দেব, দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। আর গ্যাসের ফ্লেম আমি রেখেছি মিডিয়াম টু হাই। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব প্রায় 7 মিনিটের মতো। ফিরে আসলাম 7 মিনিট পরে। আর দেখো কোনো রকমভাবে আর চেক করার প্রয়োজন নেই, 7 মিনিট ঘড়ি দেখলেই যথেষ্ট। এটা কিন্তু হয়ে গেছে। এবার ঠান্ডা হলেই এটা আমি ডিমোল্ড করে নেব। ঠান্ডা হয়ে গেছে আর খুব সহজেই বেরিয়ে আসবে, যেহেতু তেল ব্রাশ করা ছিল। আর এই যে দেখো কত সহজে বেরিয়ে আসলো। কিন্তু গরম থাকা অবস্থাতেই কোনোভাবে বের করতে যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। আর কতটা সফট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। তেলে ভাজা রুটি পরাঠা খাওয়ার চাইতে যদি তোমরা এইভাবে কোনো রকম তেলের ঝামেলা ছাড়াই সেদ্ধ করে যদি বাচ্চাদের খাওয়াও তাহলে তাদের স্বাস্থ্যর পক্ষেও কিন্তু খুব ভালো হয়। আর এতটাই টেস্টি হয় যে তারা সম্পূর্ণ মানে কোনো রকম ঝামেলা না করে খেয়ে ফেলবে। তো এই রেসিপি তোমরা একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আর কেমন হবে বা কেমন হয়েছে খেতে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো আমি তোমাদের একটা কেটেও দেখাচ্ছি, ভেতরে পুরটা কত সুন্দরভাবে রয়েছে। আর পুরটা তোমরা যেভাবে টেস্টি করবে খেতে কিন্তু তেমনই টেস্টি হবে। তোমরা এটা সকালের ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিন বক্সে বা বড়দের লাঞ্চ বক্সে বা বিকেলের স্ন্যাক্স হিসাবেও খেতে পারো। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।